হ্যালো, হাসপাতাল থেকে বলছি। এটা কতটা অশোভন সেটা আপনার জানা নেই? আপনাদের মেডিকেল কলেজে এসব শেখায়নি? আপনাদের পেশেন্টের জন্য টাকা জমা পড়ে গেছে। টাকা জমা পড়ে গেছে? টাকা জমা পড়ে গেছে? টাকাটা কে দিল? আমি দিয়েছি কাকিমণি। তুমি দিয়েছো? পরমা, তুমি এতগুলো টাকা কোথা থেকে পেলে? আদিত্য, আগে সার্জারিটা শুরু হোক, তারপর না হয় এসব কথা বলা যাবে। কিন্তু পরমা, এতগুলো টাকা তুমি কিভাবে জোগাড় করলে? আদিত্য, বলছি তো, এখন প্লিজ এসব কথা থাক, পরে আমি বলছি। আগে সার্জারিটা শুরু হতে দাও। বড় বৌমা, বলে দাও না কোথা থেকে পেলে। আমাদের তো চিন্তা হবেই, বলো। এতগুলো টাকার ব্যাপার, আমরা কেউ জোগাড় করতে পারছিলাম না। তুমি কোথা থেকে জোগাড় করলে বড় বৌমা? মা, বাইরের কেউ তো দেয়নি, বাড়ির একজনই তো দিয়েছে। আর আমিও তো এই বাড়ির একজনই মা। সব মানছি পরমা, কিন্তু টাকাটার অঙ্কটা এতটাই বড় যে চিন্তা হচ্ছে। তুমি আমার বউয়ের জন্য। আদিত্য, তুমি ভুল করছো। আমি কিন্তু তোমার বউয়ের জন্য নয়। সুদীপা আমার হাজবেন্ডেরও বোন, আর সেই সূত্রেও আমারও বোন। তাই আমি আমার বোনের জন্য টাকা দিয়েছি। এবার আপনি আসুন, যান, বেরিয়ে যান এখান থেকে। অনেক করেছেন আমাদের জন্য, এখন বুঝতে পারছি সবটাই আমার ছেলেকে অপমান করার জন্য। যান, বেরিয়ে যান। না না, সেসব তো পরের কথা। আগে তো সুদীপা সুস্থ হয়ে ওঠা, তাই না? সেসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওর স্বামী আছে, ওর পরিবারের লোকজনেরা আছে। আপনি বেরিয়ে যান। কি হলো? আপনি বেরোবেন না ঘাট ধাক্কা দিয়ে বের করবো? বেশি চৌধুরী বাড়ির ছেলেরা রাগে, মেয়েরা আরো বেশি রাগে। ওরা আর একটু খেপে গেলেই না এরকম একটা জায়গায় আপনার মান সম্মান নিয়ে টানাটানি হয়ে যাবে। এটা একটা হসপিটাল, আর আপনি একজন ডাক্তার। আসুন। আসুন। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সুদীপা সুস্থ হয়ে যাবে তো দাদাভাই? নাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।